রবিবাসরীয় প্রচার এবং কর্মী সমর্থকদের নিয়ে রীতিমতন সাইড থেকে বসে বলা যেতে পারে ঠেকবাজি করেও প্রচার চালাচ্ছে, কী বলবেন? দেখুন, বনগাঁ আমার চীনা মাটি, যে এখানে রাজনীতিতে বনগাঁ আমি ভূমিপুত্র। আমি এখানে 10 বছর এমএলএ ছিলাম এবং পরবর্তীতে বাগদার এমএলএ থাকলেও আমি বনগাঁর কাজ করেছি। বনগাঁর মানুষের সাথে আমার হৃদয়ে একটা সম্পর্ক আছে। সেই কারণেই মানুষের সঙ্গে আসলে মানুষের সময় দিতে হচ্ছে। তারা সবাই সুখ দুঃখের কথা বলছে এবং এবার নির্বাচন যে বাঙালি বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদের ভোট হবে। মানুষ সেই কথাগুলো বেশি করে বলছে। যেভাবে বাংলা ভাষা মানুষদের প্রতি সারা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের উপরে অত্যাচার চলছে, মানুষ এবার প্রতিবাদের ভোট দেবেন, তার জন্য প্রস্তুত আছেন। আর বনগাঁর একজন বিধায়ক ছিলেন 5 বছর, নিজের কাজ ছাড়া কিছু করেনি। এই পেট্টাপোল বর্ডার আছে, যেখানে কিছু কেন্দ্রীয় সরকারের অধীনে কাজকর্ম হয়েছে, সেখানে নিজের আত্মীয় স্বজন পরিজনকে দিয়েছে, কখনো শ্বশুরবাড়ির লোকজন, কখনো বোনের বাড়ির লোকজনকে দিয়েছেন। প্রকৃত যারা মানুষ যারা আশা করেছিল ওর কাছে, তারা বঞ্চিত হয়েছেন। এইসব নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। কথা বলতে বলতে সেই সব কথা বেরিয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে এই নির্বাচন সব দিক থেকে সব রকমভাবে একটা প্রতিবাদের ভোটে উঠেছেন। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করছেন, যেভাবে এসআইআরের মাধ্যমে মানুষের ভোট কেটে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এর দায় বিজেপিকে নিতে হবে, এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, এখানকার শান্তনু ঠাকুর, অশোক কীর্তনাদের নিতে হবে, শুভেন্দু অধিকারীদের নিতে হবে। কারণ এরা বারবার বলেছেন যে এসআইআর 1 লক্ষ মতুয়া ভোট কেটে বাদ গেলেও কি যায় আসে না, আমরা রোহিঙ্গাদের ধরতে চাইছি। এখনও পর্যন্ত কোনো রোহিঙ্গার নাম আসেনি। অতএব এরা শুধু বাংলার মানুষের সর্বনাশ করবার জন্যে, বাঙালিদের উৎখাত করবার জন্যে এই গুজরাটে যারা আজকে দেশ শাসন করছে তাদের চক্রান্ত। এই চক্রান্তে বাঙালিরা এবার প্রতিবাদের ভোট দিয়ে প্রমাণ করবে যে বাঙালিরা যদি ব্রিটিশের বিরুদ্ধে তারা যে এক নদী রক্ত দিয়ে ফাঁসির মঞ্চে নিজেদের আত্মবলিদান দিয়েছেন, তারা এই রকম অপদার্থ যারা সরকার চালাতে বারবার ব্যর্থ হচ্ছেন, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছেন, তাদের শিক্ষা দেওয়ার জন্য বাঙালিরা কি পারে এবার ধুয়ে মুছে সাফ হবে। চায়ের দোকানে একজন সাধারণ মানুষ অভিযোগ জানালেন যে ভিন রাজ্যে বাঙালিদের উপর বাঙালিদের অত্যাচার করা হয় এবং রেলে যাতায়াতের সময় তাদেরকে হেনস্থা করা হয়, কি বলবেন? সেই কথাই তো তারা বলছেন। এটা তো বললাম, এবারের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, সংগঠিত হয়েছেন। বাঙালিরা যে বাংলা বিরোধী যে কেন্দ্রের সরকার, যে যারা বিজেপি সরকার সবসময় বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখতে চেয়েছে, ভাতে মারতে চেয়েছে, উন্নয়ন বন্ধ করেছেন, আবার নিজে ভোট কেটে দিয়ে তাদেরকে সর্বনাশ করতে চাইছেন। বাঙালিদের দেখলেই বাংলাদেশি বলছেন, এর বিরুদ্ধেই এবার মানুষ প্রতিবাদের ভোট দেবে। নিশ্চিত আপনারা দেখেছেন যে মানুষ ডেকে বসে কথা বলছেন, হাসি মুখে হাত বাড়িয়ে দিচ্ছেন, বলছেন না এবার আর যাই হোক বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই বিপুল ভোটে জয়যুক্ত করব। সময়ের অপেক্ষা। প্রতিটা জায়গায় একই রকম সাড়া পাচ্ছি। তারা বলছেন যে কোনো নেই, আমরা এবার আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বনগাঁতে প্রতিষ্ঠিত করব।